প্রথম কথা বলি, ত্রিপুরা যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন তারা কিন্তু তাদের সমস্ত কনসুলার সেবা বন্ধ করেছে। যেরমভাবে তারা বাংলাদেশীদের সেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, সেরমভাবেই একইভাবে যারা ভারতীয় রয়েছে তাদেরও ভিসা প্রদানের যে কার্যক্রম সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ত্রিপুরায় যারা বাংলাদেশি হোটেল অ্যাসোসিয়েশন, যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন তারা বলছে ত্রিপুরার জন্য কোনো বাংলাদেশি পর্যটকের জন্য এই মুহূর্তে খোলা নেই। তারা ত্রিপুরায় কোনো বাংলাদেশি পর্যটককে তাদের হোটেল ভাড়া দেবে না। একইভাবে সিমিলার ভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মালদায় একই সিদ্ধান্ত নিয়েছে হোটেল অ্যাসোসিয়েশন যারা ওনার্স রয়েছে। তারা বলছে কোনো বাংলাদেশি নাগরিক যদি এই মুহূর্তে ভারতে আসে এবং মালদায় তারা থাকতে চায় তাদের জন্য কোনো হোটেলের রুম তারা বরাদ্দ দেবে না। পরিস্থিতি কিন্তু বেশ ঘোলাটে হচ্ছে। যত সময় যাচ্ছে তত কিন্তু এই বয়কট খেলার যে পরিবেশ সেটা কিন্তু আরো বেশি বাড়ছে এবং সকাল থেকে যেটা দেখা গিয়েছে প্রধান উপদেষ্টার নামেও যেভাবে পোস্টার পড়েছে শিলিগুড়িতে সেটাও কিন্তু বেশ খুব ভালো দৃষ্টিভঙ্গিতে কিন্তু সেখানকার মানুষও দেখেনি। তারা কিন্তু বলছে একজন নোবেল জয়ীর বিরুদ্ধে এই ধরনের পোস্টার সেটা কিন্তু শিলিগুড়ি শহরকেও কিন্তু যথেষ্টভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। কলকাতার ক্ষেত্রেও কিন্তু নিরাপত্তার পরিমাণ বাড়ানো হয়েছে, দিল্লির ক্ষেত্রেও নিরাপত্তার পরিমাণ বাড়ানো হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশীদের আ যে পরিস্থিতির মোকাবেলা এখানে কলকাতায় হয়তো করতে হতে পারে আগামী কয়েকদিন, সেটা কিন্তু বলা হচ্ছে সাময়িক, অর্থাৎ কিছু ক্ষেত্রে হয়তো তাদের সমস্যার সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে কলকাতার পুলিশ প্রশাসন তারা কিন্তু সতর্ক রয়েছে। কোন রকম সমস্যার সম্মুখীন বাংলাদেশী নাগরিকরা হলে তারা নির্দ্বিধায় কলকাতা পুলিশের সাথে যোগাযোগ করতে পারে। পাশাপাশি কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাব তারাও কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে। তারাও কিন্তু বলছে যে কোন রকমভাবে বাংলাদেশীরা যদি কলকাতায় কোন রকম কোন সমস্যার সম্মুখীন হয়, তাদের সাথে যোগাযোগ করতে বাংলাদেশীদের ক্ষেত্রে বড় পরিসরে কোন রকম বয়কটের কোন সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত নেওয়া হয়নি বা সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদের ক্ষেত্রে কোন রকম বাধার সম্মুখীন হওয়ার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি করা হয়নি। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিছু ক্ষেত্রে সেখানে কিন্তু একটা বয়কটের ডাক দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু খুবই সাময়িক।